আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সাকিব এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ক্লাসে আমরা বীজগাণিতীয় রাশি অর্থাৎ বীজগাণিতিক যে রাশি অধ্যায় ছিল সেখানে যে সূত্রগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এখান থেকে অনুশীলনী 3.1 যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে তোমার ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখান থেকে শুধুমাত্র এমসিকিউ ছাড়া পাবা না আর কিছু, ঠিক আছে? শুধুমাত্র এমসিকিউ পাবা। তো একটা জাস্ট ম্যাথ দেখাই, দুই একটা ম্যাথ দেখাই। ধরো একের যদি আমরা খ নাম্বারটা করি বা একের খ নাম্বারটা করি, এটা বর্গ ডিটারমাইন করতে হবে, ঠিক আছে? তো এক্স স্কোয়ার প্লাস 2/y²। তাহলে আমরা সূত্র জানি কি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা আমার হচ্ছে গিয়ে a, মনে মনে ধরবা এটা a, আর এটা হচ্ছে গিয়ে b, ঠিক আছে? তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে এই 2 এর সাথে 2 গুণ করলে x টু দি পাওয়ার 4 প্লাস, সবসময় মনে রাখবা পাওয়ারে যখন পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হবে, ঠিক আছে? আর যদি সেম রাশির ক্ষেত্রে আসে, ধরো এরকম, আমি জাস্ট একটু দেখা দিই, তোমাদের কনফিউশন হতে পারে, এক্স স্কয়ার বা এক্স স্কয়ার এরকম আকারে থাকে, তখন হচ্ছে দুইটা থেকে একটা রাশি নিয়ে, মানে দুইটা থাকলে একটা নিয়ে একটা পদ নিয়ে তখন তুমি জাস্ট যোগ করে দিতে হয়, ঠিক আছে? মানে তোমার হচ্ছে গুণের ক্ষেত্রে পাওয়ার গুণ হবে, কিন্তু আলাদা আলাদা থাকলে তখন পাওয়ার যোগ হবে। তো এটা একই রকম, x টু দি পাওয়ার 4, এটা হচ্ছে এই 2 দুগুণের 4, 4 x স্কয়ার y স্কয়ার, আর হচ্ছে প্লাস 4, মানে 2 দুগুণের 4, এই y টু দি পাওয়ার 4, ঠিক আছে? এটাই आंसर। আমারই কিছু না, এখান থেকে তোমার হচ্ছে শুধুমাত্র 2 এমসিকিউ পাবা, আর কিছুই পাবা না। এই একের মধ্যে আর যা যা আছে সবগুলো সেম টাইপের, ঠিক আছে? আরেকটা করাই হচ্ছে 6 নাম্বারটা, ঠিক আছে? তিনটা থাকলে কিভাবে হলে একবার তোমরা আর কি। 6 নাম্বার ax মাইনাস by মাইনাস cz, ঠিক আছে? এটার বর্গ করব। আমরা একটু এটা বর্গ যদি করতে চাই, তাহলে প্রথমে হচ্ছে এটার প্রথমে হচ্ছে আমরা যে কোনো দুইটা করে নিতে পারো, হয় এই দুইটারে a ধরবা, এটারে b ধরবা, অথবা এই দুইটারে b ধরবা আর এটারে a ধরবা, ঠিক আছে? মানে একটা যেটা দিয়ে করো অঙ্ক মিলে যাবে। তো আমরা হচ্ছে এখান থেকে ax মাইনাস by মাইনাস cz এই একটা ধরে নিলেই হয়, সমস্যা নাই। এটার বর্গ করব। তো এটা দেখ প্রথমে এটা a, মনে মনে a, আর এটা এই পুরোটা হচ্ছে মনে মনে b, ঠিক আছে? তাহলে আমার a স্কয়ার মাইনাস, যেহেতু এটা মাইনাসের ফর্মুলা, 2ab প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে by মাইনাস cz স্কয়ার। মানে এটা a আর b ধরে বাকিটা আমরা করে ফেলছি। তো এটা একটু আগে আমরা দেখেছিলাম, এই পাওয়ার যদি আলাদা আলাদা মানে একসাথে থাকে, তাহলে এটা পড়ার উপর পাওয়ার থাকলে আলাদা আলাদা প্রতিটা পাওয়ার হচ্ছে গুণ হবে। তাহলে a স্কয়ার x স্কয়ার মাইনাস এই 2, ঠিক আছে? এই 2 এর সাথে এটা 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 একবার গুণ, আবার এই 2 এর সাথেই এটা 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 একবার গুণ, 2ax by মাইনাসে মাইনাসে প্লাস 2ax cz, ঠিক আছে? প্লাস অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবো যদি এটা আবার সূত্র যায় আবার অ্যাপ্লাই করতে হবে। যেমন এটা আবার সূত্র যাচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে যা আছে তাই থাকবে, a স্কয়ার x স্কয়ার 2ax by প্লাস 2ax cz প্লাস এটাতে করলে তোমার আসে b স্কয়ার y স্কয়ার, b স্কয়ার y স্কয়ার মাইনাস 2bcyz প্লাস c স্কয়ার z স্কয়ার।
ঠিক আছে, দেখো এখানে আর কোনো কাটাকাটি যায় না, কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করতাম, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো এখান থেকে তোমার হচ্ছে শুধুমাত্র 1 মার্কের কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ। এরপর আমরা যাবো সরলের, সরলের মানে 2 এর 1 নাম্বার কোয়েশ্চেনটা। তো এই অঙ্কটা খুবই ইজি, মানে এই সরল টাইপের যে অঙ্কগুলো আছে সবগুলো একই টাইপের। তোমরা এটাকে এ ধরবা, ঠিক আছে, মানে সেম রাশি তখন থাকবে, এটা এ। দেখো এটা মানে দেখে মনে হইতেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো আমরা এটা এ ধরবো, এটার মতো আরেকটা আছে কি, এটাও এ, এটা আমার কি আছে b, এটাও আমার b। ঠিক আছে, তো ধরি, আমরা প্রথমে ধরে নিব, তাহলে ধরি ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান, যদি এখানে p q r থাকে তোমরা x y ধরবা, মানে যা থাকবে এটা অপোজিটটা ধরবা। ঠিক আছে, এখানে p q r আছে, আমরা x ধরলাম। ঠিক আছে, আর এখানে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান y ধরলাম। ঠিক আছে, তো এখন এটার উপর ভিত্তি করে আমরা বাকিটা লিখবো। প্রদত্ত রাশি এটা a ধরেছিলাম আমরা, বা a মানে এখানে সূত্রের জন্য a স্কয়ার b স্কয়ার, তাহলে এটা যদি x ধরছি তাহলে x স্কয়ার মাইনাসের মাইনাস, এটা 2, এই 2, এটা ধরছি আমরা কি, এটা ধরছি আমরা হচ্ছে থেকে x, এই x বসাইলাম, এটা ধরছি আমরা কি y, এটা y বসাইলাম, এটা কি ধরছি আমরা, এটা ধরছি y, তাহলে এই y স্কয়ার, এই y, এই যে একটা স্কয়ার দেখতেছো এটা হচ্ছে আমাদের সেই y স্কয়ার। ঠিক আছে, তো দেখো এটা আমাদের কিসের ফর্মুলা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা। এখন আমরা হচ্ছে এই জায়গাতে হচ্ছে তাদের ভ্যালু গুলো বসা দিব, এই যে এখান থেকে ভ্যালু গুলো বসা দিব, এখানে ধরছি যেটা আমরা, তাহলে x এর ভ্যালু কত ধরছিলাম 7p প্লাস 3q, 7p প্লাস 3q মাইনাস 5r। মনে রাখবা যখন হচ্ছে এখানে মাইনাস থাকবে তখন ব্রেকেট দিয়ে করবা, ব্রেকেট দিয়ে করলে কি তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। মাইনাস y এর ভ্যালু কত ধরছি 8p মাইনাস 4q, 8p মাইনাস 4q মাইনাস 5r। ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেট আর এই স্কয়ারের স্কয়ার, এই স্কয়ারের এই স্কয়ার, তো এখানে 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8, এই যে মাইনাসে এখানে কিছু নাই, মানে মনে মনে প্লাস আছে। ঠিক আছে, এই মাইনাসে প্লাসে মাইনাসে আসে 8p, মাইনাসে মাইনাসে প্লাস 4q, মাইনাসে মাইনাসে প্লাস 5r ব্র্যাকেট আর a স্কয়ারের স্কয়ার। ঠিক আছে, তো আমরা একটু মুছি আর কি, এটা একটু মুছে তারপরে করতেছি। তো দেখো আমার এখানে দেখো 7p আর 8p, তাহলে 7p থেকে যদি আমার 8p চলে যায় তাহলে থাকতেছে শুধুমাত্র কি আমার মাইনাস p, 3q থেকে 4q যদি থাকে তাহলে 7q, 5r এই দুইটা কাটা, a স্কয়ারের স্কয়ার, তাহলে আমরা একটু সাজা লিখতে পারি 7q মাইনাস 5p। ঠিক আছে, স্কয়ার। ঠিক আছে, এটা আবার চাইলে তুমি সূত্র করতে পারবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার দিয়ে, একটু দেখা দিই জাস্ট, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 49, এই 7 রে স্কয়ার করলে 49 আসে, 49 কিউ স্কয়ার, তাহলে 7 দুগুণে 14p কিউ প্লাস p স্কয়ার, এটাই आंसर। ঠিক আছে, তো আমরা 2 এর কটা করেছি। ঠিক আছে, তো সেম নিয়মে তোমার হচ্ছে এই অধ্যায়ের হচ্ছে যে 2 এর ক খ গ ঘ সেম টাইপেরই, তোমাদের সুবিধার জন্য এক পড়াটা করে দেওয়া হচ্ছে। দেখো ওই অঙ্কটার মতোই এই অঙ্কটা সেম, দেখো এটা যদি আমরা এ ধরি, এটার এ, এটার বি, আবার এটার এ, এটার বি ধরি, তো দেখো এ স্কয়ার, এই যে এ স্কয়ার বি স্কয়ার, এই মাইনাসের মাইনাস 2 এ বি, একটু সাজা লিখলে ওই আগের সূত্রটাই আসবে আমাদের। ঠিক আছে, তো দেখো ধরি, যদি তোমরা চাও তাহলে আমি সাজা লিখতে পারি, সাজা লিখতে আরো ভালো হয়, তোমাদের জন্য তাহলে ইজি হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু সাজা লিখি 2m
প্লাস 3n মাইনাস পি, ঠিক আছে, এটা স্কোয়ার, এই মাইনাসটা আগে লিখবো, 2m প্লাস 3n মাইনাস পি, 2m মাইনাস 3n প্লাস পি, আর হচ্ছে এটা 2m মাইনাস 3n, তাহলে প্লাস 2m মাইনাস 3n প্লাস পি, ঠিক আছে, ওই সূত্রে দেখলাম। এখন আমরা ধরে নিব, ঠিক আছে, তাহলে এটা আমরা ধরবো হচ্ছে, এই যে এটা ধরবো হচ্ছে এ, এটা ধরবো হচ্ছে এ, এটা বি, এটা বি, ঠিক আছে। তো দেখো ধরি 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল টু এ, আর 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল টু বি। তো দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত প্রদত্ত রাশি সমান সমান, এটা এ ধরছিলাম আমরা, এর এ, এই স্কোয়ারের স্কোয়ার, এই মাইনাসের মাইনাস, এই 2 এর 2, এটা এ ধরছি এ, এটা বি ধরছি, এটা বি, এটা বি ধরছি এই বি, আর এই স্কোয়ারের এই স্কোয়ার, ঠিক আছে। এটা এটা হচ্ছে এই যে এখান থেকে সূত্র রাখবে হচ্ছে গিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এ মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আমরা এখন এর ভ্যালুটা বসা দিব, এর ভ্যালু কত, এর ভ্যালু আমরা ধরছি 2m প্লাস 3n, 2m প্লাস 3n মাইনাস পি, ঠিক আছে, আর এটা ধরছি আমরা কত, বি, তাহলে মাইনাসের মাইনাসের মাইনাস 2m মাইনাস 3n প্লাস পি, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ বলেছিলাম এর আগের ভিডিওতে যে মাইনাসটার জন্য আমরা ব্র্যাকেটটা দেই, আর এ স্কোয়ারের স্কোয়ার। তো দেখো 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস 2m, এই মাইনাসে মাইনাসে প্লাস 3n, এই মাইনাসে প্লাসে মাইনাস পি, তাহলে দেখো এই 2m 2m করলে খালাস, এই 3n 3n 6n, এই পি পি মাইনাস 2p, ঠিক আছে। তাহলে এই মাইনাসের দিক দিয়ে এটা দুইটা যোগ হয়েছে আর কি, ঠিক আছে। তো এখন দেখো এইটা আমরা এখানে করে দিতে পারি বাকিগুলা, দেখো 6n মাইনাস 2p, এটা আমরা আবার সূত্র দেয় a মাইনাস বি হোল স্কয়ারের, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তো 36 6 6 36 n স্কয়ার মাইনাস 6 দুগুণে 12 12 দুগুণে 24 পি এন প্লাস 4 পি স্কয়ার, 2 দুগুণে 4 পি স্কয়ার পি স্কয়ার, এটাই অ্যান্সার। চাইলে এটা কমন নেওয়া করতে পারো, আবার কমন দেয় দরকার নাই, এটা এই পর্যন্ত দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা দুই এর খ করলাম, এবার হচ্ছে 2 এর গটা করব। এতক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে চলক দেওয়া ছিল, এবার ধ্রুবক টাইপের দিছে, কিন্তু অঙ্ক তোমার সেমই আসবে, ঠিক আছে। দেখো এখানে তোমার এ দুইটা সেম, এ দুইটা ভিন্ন, আবার এ দুইটা সেম, অনেকটা এ বি এর মতোই। ধরো এটা যদি আমরা এ ধরি 6.35 এ এ ধরি, আর 3.65 আমরা বি ধরি, তাহলে দেখো এর সাথে এটা এ এ মানে এর সাথে এ গুণ করলে এ স্কয়ার হবে 2, এটা যদি আমরা এ ধরছিলাম তাহলে 2ab, আর 3.65 আমরা যেহেতু বি ধরছি, দুইটা আছে যেহেতু বি স্কয়ার আইসা পড়বে। তো দেখো ধরি 6.35 আমরা ধরবো হচ্ছে গিয়া এ, আর 3.65 এটা ধরবো আমরা বি। একই রকম প্রদত্ত 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 রাশি, ঠিক আছে, প্রদত্ত রাশি কত আসতেছে আমার, এটা এ ধরছি আমরা, ঠিক আছে, তাহলে এ ইনটু এই এ, এটা একটা ধরছি, এখানে দুইটা আছে, তাহলে এ ইনটু এ প্লাস এটা কত 2, এই 2, এটা এ ধরছি, এটা বি ধরছি, 2a বি প্লাস এটা বি ধরেছিলাম আমরা, তো বি ইনটু বি, বি ইনটু বি, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এর ভ্যালু আর বি এর ভ্যালুটা বসা দিব এখান থেকে, তাহলে 6.35 প্লাস 3.65, ঠিক আছে, এটা করলে, তাহলে এটা করলে তোমার আসে দুইটা করলে যোগ করলে আসবে 10,
আর লাস্ট পর্যন্ত আসবে তোমার 100। এটাই অ্যান্সার। ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে যে 2 এর ক খ গ করলাম। এখন হচ্ছে যে লাস্ট একটা অঙ্ক আছে, সেটা ঘ নাম্বারটা সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, মানে সরল একটা নিয়ম আমি যেভাবে দেখেছি সেভাবে করবা, দেখবে যে সবগুলা ইজি হয়ে গেছে। 3.2 এর ক্ষেত্রে দেখো যে এরকম অঙ্ক আসবে। তো একই রকম দেখো, এটা 2 3 4 5 2 3 4 5, এটাও একই রকম 7 5 9 7 5 9। তো আমরা কি করব, ধরে নিব যেহেতু সেম রাশি আছে, এটা আমরা ধরে নিব, এটা আলাদা ধরে নিব। ধরি 2 3 4 5 ইকুয়াল টু এ, আর 7 5 9 এটা ইকুয়াল টু বি। ঠিক আছে। তো একই রকম প্রদত্ত রাশি সমান সমান, এটা এ ধরেছি আমরা। ঠিক আছে, তাহলে এ ইন্টু এ মাইনাস এটা বি ধরেছি, দুইটা যেহেতু আছে দুইটা গুণ হবে, বি ইন্টু বি। এটাও একই রকম, এটা এ ধরেছি এটা বি ধরেছি, তাহলে এ মাইনাস বি। এটা এ দুইটা আছে এই জন্য এ স্কোয়ার, মাইনাস এটা বি দুইটা আছে এই জন্য দুইটা, আর নিচে এ মাইনাস বি। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ও যে আমরা যে সূত্র লিখে দিয়েছিলাম, যে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখলে বুঝবা, সেখানে এই সূত্রটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, আর নিচে এ মাইনাস বি। এটা আর এটা কাটা, ঠিক আছে, যেহেতু সেম। তো তোমার দেখো তাহলে থাকতেছে শুধু এ প্লাস বি। তাহলে এর ভ্যালু কত বাই করছি আমরা, এর ভ্যালু হলো 2 3 4 5, 2 3 4 5, প্লাস বি এর ভ্যালু কত বাই করছি আমরা 7 5 9। তো এই দুইটা যদি তোমরা যোগ করো, যেটা আমি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য তোমার মানটা মুখস্থ আছে 3104। এটাই আনসার। ঠিক আছে, এটাই। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকে, মানে তোমার হচ্ছে বর্গ প্লাস সরল যতটুকু করলাম, 2 এর ক খ গ ঘ করলাম। পরবর্তী তোমার যে আরো নিচে যে অঙ্কগুলো আছে 3 থেকে শুরু করে, সেগুলো আমরা পর্যায়ক্রমে করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকবে। আর আরেকটা কথা, তোমরা হচ্ছে দেখে এই যে এই অধ্যায়গুলো যেগুলো করাইতে, সেগুলো সুন্দর মতো নোট করে নিজেরা আলাদা খাতায় রাখবা। তাহলে হবে কি জানো, তাহলে যখন তোমরা ডিভিশন দিবা, সেটা খুব সহজে নিজের খাত কাছে থাকলে খুব সহজে তুমি এটা ডিভিশন দিতে পারবা। অগোছালো রাখলে সেগুলা কোনো কিছু সুন্দর হয় না। তো ভালো থাকবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে। আসসালামু আলাইকুম।